আসসালামু আলাইকুম। ভিডিও বানাইতে বানাইতে টায়ার্ড, এক তারার মতো এগুলা ভিডিও বানাইতে হয় আর কি। যাই হোক, আজকের এই ভিডিওটা আবারও এইচএসসি 25 ব্যাচের রিভিশন রিলেটেড একটা ভিডিও, যেখানে আমরা হায়ার ম্যাথ বা উচ্চতর গণিত বা ম্যাথ নিয়ে কথাবার্তা বলবো, যে আসলে একজন স্টুডেন্ট এইচএসসির আগে আগে এখন ম্যাথ কীভাবে রিভিশন দিবে সেই স্ট্র্যাটেজিগুলো নিয়ে কথা বলবো। বিশেষ করে ম্যাথ নিয়ে কথা বলতে হয় কারণ নর্মালি দুইটা দল থাকে, দুইটা দলের উইকনেস দুইটা সাবজেক্টে থাকে। এক দল ম্যাথ খুব কম পারে, আরেক দল বায়োলজি খুব কম পারে। আমি পার্সোনালি ম্যাথ খুবই কম পারাদের দলে থাকা সত্ত্বেও ম্যাথে 90+ নাম্বার পাইছিলাম এইচএসসিতে। সো সেক্ষেত্রে আসলে আমার ট্রিক্সগুলো কী ছিল, বিশেষ করে তোমরা যারা ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দিবা তোমাদের ম্যাথের নাম্বারটা কিন্তু চাওয়া হবে, দেখা হবে। তাই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবা। চলো আমরা কথা না বাড়াই সরাসরি ভিডিওতে চলে যাই। ওকে, সো প্রথমে আমাদেরকে ম্যাথের ক্ষেত্রে প্রথমে বিভাগ বিভাজন বুঝতে হবে। যদিও শর্ট সিলেবাসের ক্ষেত্রে আসলে বিভাগ বিভাজন নট দ্যাট ইম্পর্টেন্ট, বাট স্টিল তোমাকে জানতে হবে যে তোমার এখানে ক বিভাগ খ বিভাগ বিভিন্ন ডিভিশন টাইপের এখানে আছে। তো সেক্ষেত্রে আর কি তুমি যাতে এই ডিভিশনগুলো বুঝে চ্যাপ্টারগুলো সিলেক্ট করো। চ্যাপ্টার সিলেকশন নিয়ে কেন এখন কথা বলবো, কারণ আমাদেরকে এটা বুঝতে হবে যে আমি এতদিন তোমরা একাডেমিক পড়ছো, এইটুকু অ্যাটলিস্ট রিয়েলাইজ তো করছো যে একটা চ্যাপ্টারের সব ম্যাথ তুমি পারো না। এক, 2 নাম্বার একটা চ্যাপ্টারের সব ম্যাথ পরীক্ষায় আসে না। 3 নাম্বার একটা চ্যাপ্টারের সব ম্যাথ হাতে লিখে করতে হয় না। ঠিক যেমন এই রিয়ালিটিটা যেমন বুঝছো, ঠিক তেমন এটাও বুঝতে হবে যে তুমি এইচএসসি পরীক্ষায় কখনোই এরকম কোনো স্টুডেন্ট পাবা না যে একাধারে অন্তরীকরণ যোগজীকরণ দুইটারই সৃজনশীল অ্যান্সার করে। এই অপশনও তার হাতে নাই। মেজরিটি অফ দ্য টাইম তারা যে কোনো একটা করে। এমন স্টুডেন্ট আমরা পাবোই না যে স্থিতিবিদ্যা গতিবিদ্যা দুইটাই অ্যান্সার করে, যে কোনো একটা অ্যান্সার করে। অর্থাৎ চ্যাপ্টার সিলেকশন ইজ ইম্পর্টেন্ট। বিশেষ করে কোনো একটা চ্যাপ্টার সৃজনশীল অ্যান্সার করার জন্য পড়া আর জাস্ট ম্যাথ করার জন্য পড়া, দুইটার মধ্যে ডিফারেন্স আছে। সৃজনশীল অ্যান্সার করার জন্য যে চ্যাপ্টার আমি পড়বো সেই চ্যাপ্টারের প্রত্যেকটা ইম্পর্টেন্ট ম্যাথ আমি নিজ হাতে লিখে ম্যানুয়ালি করব, যাতে এই চ্যাপ্টার থেকে যেই ম্যাথই দেখ না কেন আমি যাতে পারি। তো আমার পার্সোনাল প্রেফারেন্স কিছু চ্যাপ্টার আছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে, এটা মনে রাখতে হবে। এটা হলো আমার পার্সোনাল প্রেফারেন্স, অর্থাৎ তুমি এগুলার বাইরেও পড়তে পারো, কিন্তু এগুলা চ্যাপ্টারের কন্টেন্ট কম, কোশ্চেন আসে বেশি, প্লাস কোশ্চেন আসার টপিকের সংখ্যাও কম। প্রথমত ম্যাট্রিক্স নির্ণায়ক, এ নিয়ে কোনো সন্দেহই নাই। এরপরে সরলরেখা, এরপরে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, অন্তরীকরণ যোগজীকরণের মধ্যে নিঃসন্দেহে অন্তরীকরণ। এরপরে ম্যাথ সেকেন্ড পার্টে বহুপদী, তার পরবর্তীতে হলো কণিক, কণিকের মধ্যে নিঃসন্দেহে পরাবৃত্ত থেকে কোশ্চেন থাকবে আর উপবৃত্ত। এরপরে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান। সবশেষে স্থিতিবিদ্যা গতিবিদ্যার মধ্যে আই উইল অলওয়েজ চুজ স্থিতিবিদ্যা, কারণ গতিবিদ্যা যথেষ্ট ক্রিটিক্যাল, ম্যাথ অনেক বেশি, যেখানে স্থিতিবিদ্যা জাস্ট কয়টা প্রমাণ পড়লেই হয়। এখন এই যে আমরা চ্যাপ্টারগুলো সিলেক্ট করলাম, আমাকে এখন এনশিওর করতে হবে যে এই চ্যাপ্টারের যে সকল ম্যাথের পাশে 3টা সাল আছে, প্রত্যেকটা ম্যাথ যাতে আমি এইচএসসির আগে হাতে লিখে করে যাই। ক্লিয়ার? প্রত্যেকটা ম্যাথ আমি এইচএসসির আগে হাতে লিখে করে যাই। এইটা হলো এই চ্যাপ্টারটার প্রথম ও প্রধান কথা। দ্বিতীয় যে জিনিসটা আমাকে বুঝতে হবে সেটা হলো কেন 3টা সালের কথা বলতেছি। এইচএসসির আগে ম্যাথ করার জন্য একটা জিনিস বুঝতে হবে, সব ম্যাথ আমি করতে পারবো না, আমার হাতে সময় নাই। অর্থাৎ ম্যাথ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলায় সর্বোচ্চ তুমি 12 দিন সময় নিতে পারো, সর্বোচ্চ ম্যাথ করে শেষ করার জন্য। ফার্স্ট পার্টে 6 দিন, সেকেন্ড পার্টে 6 দিন সর্বোচ্চ। কারণ কি? ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, বাংলা আছে, ইংলিশ আছে, আইসিটি আছে। হাতে সময় কয়দিন? এখন এই যে শাল ইকুয়ালস টু স্টার থিমটা আমাকে বুঝতে হবে। একটা চ্যাপ্টারের উদাহরণ প্লাস অনুশীলনী মিলায় এক্স্যাক্টলি ওই ম্যাথগুলাই করবা যেগুলার পাশে 3+ বা আরও বেশি সাল আছে। এটা হলো থাম্ব রুল নাম্বার 1। রুল নাম্বার 2 হইল হাতে লিখে ম্যাথ করবা। তুমি যতই থিওরি পড়ো ম্যাথের, আমাদের যে ম্যাথ, এই ম্যাথে আসলে থিওরি খুব কম। সরল রেখায় যদি বলি, ছেদবিন্দু বের করা, ঢাল বের করা আর ছেদক বের করা, এরকম হাতে গোনা 5টা সূত্র বাদে মেজরিটি ম্যাথ হইল প্র্যাকটিসের ম্যাথ, যাতে আমি মিলাইতে পারি, আমি ম্যাথটা করে মিলাইতে পারি। কিন্তু কথা হলো তোমাদের ক্ষেত্রে তোমরা হাতে লিখে ম্যাথ করতে চাও না। তোমরা ভাবো আবার টিচার থিওরি পড়াবে। আরে বেটা রিভিশন, এখানে কিসের থিওরি ম্যাথের? তুই তো এতদিনও ম্যাথও করিস না, প্রত্যেকটা থিওরি তুই জানিস। আরেকটা কথা দেখো, আমরা ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম লঞ্চ করছি। এই প্রোগ্রামে আমাদের টিচার
সবচেয়ে কম্প্যাক্ট ফর্মে যেই টাইপের ম্যাথগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা থিওরি পড়াবে এবং ওগুলার বোর্ড কোশ্চেনগুলো সলভ করাবে। এটা হলো ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম। ওকে, যদি কেউ এই কোর্সে ভর্তি হয় এবং ভর্তি হওয়ার পরে সে বসে বসে দেখতেছে যে আমাদের টিচার এখানে ম্যানুয়ালি আসে বসে বসে সুন্দর মতো প্রত্যেকটা ম্যাথ করাচ্ছে, ও দেখতেছে টিচার ম্যাথ করাচ্ছে, তোর দেখে লাভ কি? তোর তো এখানে কোনো লাভ হইলো না। এই দেখা তো আজীবনই দেখছো, এই দেখা পেইড প্রোগ্রামে দেখতে পারবা, ফ্রি প্রোগ্রামে দেখতে পারবা। দেখার মধ্যে কি মজা, তুমি কি করছো? সো নিজে পারলে এখন থেকে 1 থেকে 2 ঘন্টা বা যেদিন যেই চ্যাপ্টার করো, দরকার হলে জাস্ট একটা ক্লাস করো, দেন বসে বসে নিজে ম্যাথ করো। ঠিক আছে, এটা হলো প্রথম প্রধান কথা। আর যারা রিভিশনের জন্য প্রোগ্রাম খুঁজতেছো, দোহাই লাগে, ফ্রি প্রোগ্রাম কোন ভাইয়ার প্লেলিস্ট ভালো হবে এই প্লেলিস্টে যায়ও না, ওগুলো একাডেমিকের প্লেলিস্ট, রিভিশনের না। ঠিক আছে, যে কোনো একটা পেইড প্রোগ্রামে ভর্তি হও, অ্যাটলিস্ট দায়িত্ববোধের সাথে নিজে হইলেও পড়বা। এখানে আমি একটা কুপন দেই CRP500, এই কুপনটা ইউজ করলে ডেসক্রিপশন থেকে যদি এনরোল করো 500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবা। ঠিক আছে, আচ্ছা এখন আসো, সেটা হলো আমাদের ম্যাথের ক্ষেত্রে দুইটা এক্সাম হল ট্যাকটিক্স বলি। এক্সাম হলের ক্ষেত্রে এই দুইটা ভুল করবে না। প্রথমত, ম্যাথের কোশ্চেনটা হাতে পায়, ফার্স্ট পার্ট হোক সেকেন্ড পার্ট হোক, শুরুতে আগে সিলেকশন করবা যে কোন কোন সৃজনশীল তুমি দিবা। অনেকে কি করে, একটা সৃজনশীল লেখে, কোনো প্রসেসটা চিন্তা করে না যে কেমনে কেমনে সৃজনশীলটা মিলবে করবে, ও করতে করতে গ নাম্বারটা মিলে না, ঘ্যাস করে কাটা, এবার ঘ নাম্বার যায়। ফলশ্রুতিতে টিচার পরবর্তী সৃজনশীলগুলোতে ওরা নাম্বার কমায় দেয়। সো প্রতিটা ম্যাথে সিলেকশনে টাইম দিবা। 2 নাম্বার, যেই ম্যাথে দেখবা ভুল আছে বা ভুল কোশ্চেন, ও ম্যাথের আশপাশে ঘেসবা না, আনলেস ইউ হ্যাভ আদার অপশন। যদি তোমার হাতে কোনো অপশন না থাকে তাইলে ভুল কোশ্চেন নাহলে ম্যাথ দিবা। কখনোই এটা চিন্তা করবা না যে বোর্ড তোমাকে বোনাস মার্ক দিতে বাধ্য জাস্ট বিকজ তাদের ভুল কোশ্চেন হয়েছে। 100% ধরা খাইতে পারো। গেল আরেকটা, এবার পয়েন্টে আসি, সেটা হলো যে ম্যাথের ক্ষেত্রে একটা বড় সাবধানতা, সেটা হলো একদম স্পেশাল, একদম মানে স্টার দিয়ে আমি তোমার মানে হাত জোর অনুরোধ করতেছি, বাবা এই জায়গাটাতে ফোকাস করিও। তোমার যদি আলাদা প্রিপারেশন না থাকে, এহো জীবনে ম্যাথের এমসিকিউ মিলাইতে পারবা না 25 মিনিটে, জীবনে মিলবে না, জীবনে না। ম্যাথের সিকিউ পার হবা তুমি, এমসিকিউতে সবাই কট খাবে। 25টা এমসিকিউ 25 মিনিটে ম্যাথে উইদাউট প্র্যাকটিস দেখানো যাবে না। এটার জন্য যেটা করতে পারো, যে কোনো একটা ভার্সিটি ইউনিটের গাইড থেকে ম্যাথের এমসিকিউগুলো করো, এটা হলো বেস্ট অপশন। যারা ভালো স্টুডেন্ট, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দিবা, বাবারা অনুরোধ করতেছি, সিকিউতে বাকিদেরকে কাটাইতে পারবা না, কাটাইতে গেলে এমসিকিউতে কাটাইতে হবে। মানুষজন এখানে 20 তুলতেই পারে না, তুমি 25 তুলে আসতে পারো। 2 নাম্বার, যে কোনো টেস্ট পেপার মেডিজি থেকে ম্যাথ এমসিকিউ প্র্যাকটিস করো। 3 নাম্বার, ক্যালকুলেটর ট্রিক শিখো, ক্যালকুলেটর দিয়ে কিভাবে এমসিকিউ মেলানো যায়। আমার প্লাস অন্যান্য অনেক চ্যানেলের পুরাতন অনেক ভিডিও আছে, ফ্রি টিউটোরিয়াল আছে, যে ক্যালকুলেটর দিয়ে এমসিকিউ বা অনেক ম্যাথ ক্যালকুলেটরে বড় বড় ম্যাথ করা যায়, ইন্টিগ্রেশন করা যায়, ডিফারেন্সিয়েশন করা যায়, এগুলো শিখো। এই ক্যালকুলেটর ট্রিক্স ছাড়া দ্রুত মিলাইতে পারবে না। তোমার হাতে এত বড় একটা ব্রহ্মাস্ত্র আছে, ইউজ কেন করবা না? এরপরে লাস্ট বাট নট লিস্ট, অবশ্যই বাসায় বা অফলাইনে যখন তুমি মডেল টেস্ট দিবা, টাইম ধরে ম্যাথ এমসিকিউ দাগাইও। আমি বারবার বলতেছি, অসংখ্য স্টুডেন্টকে দেখছি ভাই ঘন্টা দিয়ে দিছে, তখনও ম্যাথ এমসিকিউ দাগাচ্ছে, তখন ওই ABCD করে যে কোনো একটা দাগাই দিতে হয়। এই ভুল করিও না। ম্যাথ এমসিকিউ যে কোনো একটা পেপার, এটা মনে রাখবা, প্রত্যেকটা সায়েন্সের সাবজেক্টের জন্য যে কোনো একটা পেপার তারা কট দিবেই, হয় ফার্স্ট পার্ট না হয় সেকেন্ড পার্ট, 99% এটা হবে, না হলে তো ভালো, কিন্তু যে কোনো একটা পেপার তারা কট দিবে। এখন এই কট থেকে বাঁচার জন্য ম্যাথের আরেকটা রিভিশনের ট্রিক্স বলে দিই। ম্যাথের রিভিশন ম্যাটেরিয়াল কেমনে বানাবা? দেখো, ম্যাথের যে কোনো একটা ক্লাসের ক্ষেত্রে টিচার প্রথমে যেটা করবে, নর্মালি একটা থিওরি পড়ায় দিবে। কিন্তু থিওরি পড়ার পরে তুমি তো থিওরি জানো ভাই, ঢাল বের করতে পারো না, অন্তর্বিভক্তি বহির্বিভক্তি পারো না, থিওরি তো তুই জানিসই বাপ, তো ম্যাথ পারিস না কেন? কারণ তুমি ম্যাথের টিচারের কাছ থেকে অ্যাপ্রোচটা শিখো না। ধরো তুমি আমার কোর্সে ভর্তি হইছো, ক্লাসের থিওরি ওই জাত পড়ছি তাই, ফিজিক্সের থিওরিতে ডেপথে যাওয়া যায়, ম্যাথের থিওরির কোনো ডেপথ নাই। ম্যাথের অ্যাপ্রোচ শিখতে হয়, যে একটা টিচার ওকে আচ্ছা তাহলে সে sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার প্লাস 2 sin স্কোয়ার cos স্কোয়ার থিটা এই ম্যাথটা পাইছে, এই ত্রিকোণমিতিক সমীকরণটা সমাধান করবে। আচ্ছা ঠিক আছে, এই যে টিচার যখন ম্যাথটা করবে, এই ম্যাথটাতে গেলে সে মুখে কিছু কথা বলবে, আচ্ছা চলো আমরা প্রথমে sin স্কোয়ার থিটাকে x ধরি, দেন আমরা এইভাবে ধরি। এই যে মুখে টিচার একটা কথা বললো, প্রথমে সে কোন আইটেমটাকে অ্যাপ্রোচ করলো, কোনটাকে ভাঙলো, অর্থাৎ একটা টিচারের ম্যাথ করার অ্যাপ্রোচটা শিখো লাস্টের দিকে আসে। নাহলে দেখা যাবে একাডেমিকেও যে ক্লাস করছো ওই ক্লাসই হচ্ছে, তুমি অ্যাপ্রোচটা কোনোদিনই ধরতে পারো না, যে একটা ম্যাথ
এই টাইপ হলে এমনি করতে হবে, ওই টাইপ হলে এমনি করতে হবে, এই আইডিয়াটা তোমার মাথায় নাই। এই জন্য ম্যাথের একটা যেটা করতে পারো সেটা হলো টাইপ ওয়াইজ মেথড। যে তোমাকে আমি বলছি সালের ম্যাথ, তা সালের ম্যাথও যদি শুধু শর্ট সিলেবাসের করি তাও বইয়ে ম্যাথ হবে 1000+, তো 1000 ম্যাথ তো করতে পারবো না। কিন্তু 1000 ম্যাথকে আমরা সর্বোচ্চ 100টা টাইপে ভাগ করতে পারবো। অর্থাৎ 3টা ম্যাথ আছে, 3টাতেই 5-এর বেশি সাল, কিন্তু 3টা ম্যাথে আমাকে বের করতে বলছে পরাবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক, অথবা আমাকে খালিফার নিয়মে একটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে। 3টাতেই কেস সেম, যেটা এক্স অক্ষ ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং এই রেখার উপর আমার কেন্দ্র অবস্থিত। পারবো আমি? তো এই জন্য আমি তখন ওই 3টা ম্যাথের মধ্যে একটা ম্যাথ করবো যেটা সবচেয়ে কঠিন। তো তখন যেটা হলো যে সবচেয়ে কঠিন ম্যাথটা আমি করছি, আমি বাকি 2টা ম্যাথ পারবো। দিস ইজ কল্ড দ্য টাইপ ওয়াইজ মেথড। ঠিক আছে, আরেকটা রিভিশন ট্যাকটিক্স, আমরা তো প্রত্যেকে সলিউশন দেখবো ম্যাথের, তাই না? সো তোমার বইয়ের সলিউশনে এই যে প্রতি টাইপের একটা করে ম্যাথ দাগাও। এই জন্য কিন্তু ক্লাস করতে বলা হয়, কারণ একাডেমিক ক্লাসে টিচার থিওরি পড়ানোতে বেশি ফোকাস দিবে। এখন তোমার থিওরি দরকারই না, এখন তোমার দরকার সবচেয়ে ইম্পর্টেন্ট সিকিউগুলো সলভ করা। এখন তুমি এই টোটাল আলোচনায় কিন্তু দেখতে পাবা না যে আমি তোমাকে সিকিউ সলভ করতে বলতেছি। যদি পারো, যারা ভালো স্টুডেন্ট, মেডিজি থেকে 10টা সিকিউ সলভ করে পার চ্যাপ্টার, কিন্তু বইয়ের ম্যাথই সিকিউর ম্যাথ। ম্যাথ কোশ্চেন বোর্ডে পেঁচায় খুব কম, ফিজিক্স পেঁচায়, কেমিস্ট্রি পেঁচায়, ম্যাথ ওই বইয়ের ম্যাথই দেয়। তুমি যেটা করতে পারো সলিউশনে ইম্পর্টেন্ট যে লাইনগুলা, যেমন বহুপদী সমীকরণ সমাধানে তুমি দেখবা যে প্রথমে একটা শর্ত, 2টি মূলের যোগফলের শর্তটা গুণফলের শর্তে বসাইলে একটা ম্যাথ মিলে যায়। এটা এক টাইপের ম্যাথের সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন। অন্তরীকরণ বা যোগজীকরণের ক্ষেত্রে তোমাকে ধরো রুটের ভিতরে যে ফাংশনটা থাকবে সেটাকে এক্স ধরতে হবে। এরকম কিছু শর্ত আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে লাইনগুলো, যেই স্টেপটার কারণে ম্যাথটা মিলে, ওই লাইনগুলো তুমি একটু স্টার মার্ক করে রাখো। তাহলে পরীক্ষার আগের রাতে তুমি ম্যাথ করতে পারবে না সব, তখন তুমি স্টার মার্ক লাইনগুলো দেখে যাইতে পারবা। এবং প্রতি টাইপের একটা করে ম্যাথ দাগা রাখলে তুমি পরীক্ষার আগে ওই সার্টেন টাইপের একটা করে ম্যাথের সলিউশন দেখে যাইতে পারতেছো। দিস ইজ ইউর রিভিশন ম্যাটেরিয়াল। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমি তো টাইপ ওয়াইজ ম্যাথ ধরতে পারবো না, একে তো ম্যাথ করি না, এত সময় নেই আমার হাতে। দেন আই হ্যাভ দ্য সলিউশন। এটা হলো আমাদের কিউএনএ এইচএসসি সাজেশন। এটার একটা সলিউশন বই আছে। এই সলিউশন বইটাতে তুমি টেস্ট পেপার মেডিজির সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথগুলো পাবা, বাট সলিউশনের চেয়ে বেশি আমি তোমাকে সাজেশন পার্টটাতে একটু ফোকাস দিতে বলি। একটু দেখো, তুমি এখানে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের এখানে পাবা টপিক, এটা হলো কত কত সালে কোশ্চেন আসছে। এবং আমাদের ম্যাথের ক্ষেত্রে দেখবা ডিরেক্ট ম্যাথ কত কত সালে কোশ্চেন আসছে, ডিরেক্ট ম্যাথ কত কত সালে কোশ্চেন আসছে। তুমি এই বই থেকে, এই বইয়ের সবগুলা ম্যাথ যদি তুমি ফুললি করে যাও তাহলে ইনশাআল্লাহ আর কিছু লাগবে না। সো এই বইটা কিনে হাতে রাখতে পারো। এই বইয়ের ম্যাথগুলা যদি তোমার বুঝতে সমস্যা, যে ভাই এই ম্যাথ তো চিনতেছি না, সিম্পলি এই বইটা খুলবা, খুলে তুমি তোমার বইটা পাশে খুলবা, মূল বইটা পাশে খুলবা, তারপর তুমি এটার সাথে রাশি মিলাবা, যে কোনটার সাথে রাশি মিলা, দেখবা হুবহু সেম ম্যাথ। কিন্তু ধরো এখানে আমি এ আলফা দিয়ে লিখছি, বইয়ে লিখছি এ থিটা, এরকম কিছু। সে এই বইয়ের ম্যাথগুলা করলেই আর লাগে না। এবং দেখো তুমি এক্স্যাক্টলি বুঝতে পারবা যে কোন ম্যাথগুলো ইম্পর্টেন্ট। এখানে দেখো সাল দেওয়া আছে। সো এই বইটা নিজের হাতে রাখিও। আর যদি ক্লাস করতে চাও সবচেয়ে কম্প্যাক্ট, এখন কিন্তু একাডেমিক ক্লাস করা যাবে না, সবচেয়ে কম্প্যাক্ট ফর্মে এই কোর্সে ক্লাস আছে। সো এই ওভারঅল আমাদের ম্যাথের সাজেশন। সামারি বলতে হবে টাইপ ওয়াইজ ম্যাথ করো, নিজ হাতে লিখে ম্যাথ করো। ম্যাথ বুঝাতে না, ম্যাথ থিওরিতে না, ম্যাথ করাতে এক্সপার্ট হইতে হবে। আসসালামু আলাইকুম, টাটা।